আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে অল্প করে একটু গরুর মাংস রান্না করব। আর এখানে নিয়েছি চাল ডাল, আর এখানে নিয়েছি মুগ ডালটা আমি একটু ভেজে দিচ্ছি, তাহলে গ্রানটা ভালো হবে। আমি একটু বোনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব। আমি কিন্তু ডালটা ভেজে নিয়েছি, আর এখানে মাংসতে সব মশলা দিয়ে দিলাম। সবার আগে আমি মাংসটা বসাই দিতেছি, কারণ এটা গরুর মাংস তো একটু সিদ্ধ হইতে দেরি লাগে। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন মাখায়া খালি তেলে ছেড়ে দিব। আমি কিন্তু মাংসটা দিয়ে দিছি। এখন আমি খিচুড়ির জন্য চাল ডালটা ধুয়ে রেডি করে নিই। আমি খিচুড়ির জন্য চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নিলাম, আর এখানে খিচুড়ির পাতিলটাও বসিয়ে দিলাম। আমি মশলাটা দিয়ে দিয়েছি, এটা কষানি হলে আমি চালটা দিয়ে দিব। আর এদিকে আমার গরুর মাংসটাও কিন্তু কষানি হয়ে যাচ্ছে। আমি একটু বড় সাইজের একটা আলু নিয়েছি, সেটা দিয়ে দিব। আমার খিচুড়ির মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। চালটা একটু ভাজি করে নিব আমি, তারপরে পানিটা দেব। আমার চাল ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিব। যেহেতু অল্প খিচুড়ি, আমি ঠান্ডা পানি এখানে দিয়েছি। আমার গরুর মাংসটা কষানি হয়ে গেছে। আমি এটা আর একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। আর নয়তো মাংসটা নরম হবে না। আমার খিচুড়ি কিন্তু বলক উঠে গেছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন একদম শক্তও না, নরমও না, একদম জর্জরাই হয়েছে। আর এদিকে গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে। গরুর মাংস বোনা, আর এখানে বোনা খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।